প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই নিউজটি করেছে বার্তা 24। বার্তা 24 যে নিউজটি করেছে, এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ইন্ডিয়ান মিডিয়ায় সবসময় আমরা জেনে আসছি যে ভারতের মিডিয়াগুলা বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে তারা অনেক কিছু প্রচার করেন এবং অনেক সময় বাংলাদেশ জামাত ইসলামীকে হেয় প্রতিপন্ন করে বা মৌলবাদী সন্ত্রাসী দল বলে থাকেন। এই কথাগুলো আমরা শুনে এসেছি। আর আজকে বাস্তব সেই মিডিয়ার যে অ্যাসোসিয়েশন বাংলাদেশে আছে, করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এর সংক্ষিপ্ত নাম হলো IMCAB, এর সঙ্গে মত বিনিময় করেছেন জামাতের আমির। এই বিষয়ে যা নিউজটা লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যদি কোথাও প্রমাণিত হয় যে আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে, তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা নিজেদের আইনের হাতে সোপর্দ করব। উনি বলেছেন যে জামাতের একজন কর্মী মাত্র, কর্মী বলেছেন উনি, কোনো নেতার নাম বলেন নাই। বলেছেন যদি একটা কর্মীও বাংলাদেশের কোথাও কখনো কোনো অন্যায় করেছে স্বাধীন বাংলাদেশের 53 বছরে, তাহলে আমরা জাতির উদ্দেশ্যে জাতির কাছে ক্ষমা চাবো যদি প্রমাণ করা যায় জামাতের একজন কর্মী। এই কথা বলেছেন। মঙ্গলবার 27 আগস্ট রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ IMCABর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত সর্বদাই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করেছে। জামাতের দু একজন মন্ত্রী সরকার পরিচালনায় ছিলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি কখনো তাদের স্পর্শ করতে পারে নাই। দুঃখের এবং মুসিবতে মানুষের পাশে দাঁড়িয়েছে। জামাত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যদি কোথাও প্রমাণিত হয় আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে, তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাব এবং নিজেরা নিজেদেরকেই আইনের হাতে সুপর্দ করব। নিজেরাই নিজেদেরকে আইনের হাতে সুপর্দ করব। এর আগে উনি এক জায়গায় বক্তব্যে বলেছিলেন যে একজন লোক যদি জামাত শিবিরের কোথাও অন্যায় করেছে আপনারা ধরিয়ে দিতে পারেন, তাহলে আমরা দলীয়ভাবে কি শাস্তি দেই আপনারা দেখুন এবং আপনারা ধরিয়ে দেন, আমরা দলীয়ভাবেই তার শাস্তি দেব। আজকে বলেছেন আইনের হাতে সোপর্দ নিজেরাই নিজেদের করে ফেলবেন। তিনি আরো বলেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য দায়ী করে সরকার 1 আগস্ট অন্যায়ভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করে, যা দল হিসাবে আমাদের উপর সবচেয়ে বড় জুলুম করেছে। আওয়ামী লীগ সবচেয়ে বড় জুলুম করেছে। আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর, সহায় সম্পদ, ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছি যাতে কেউ ভাঙচুর করতে না পারে। আমরা বিশ্বাস করি সকল মানুষ সমান, এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু কোনো প্রশ্নই আসে না। নাগরিক হিসাবে সকলেই সমান অধিকার পাবেন, এটাই স্বাভাবিক। আমরাও চাই দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। দেশের সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ ও রাজনৈতিক সংস্কৃতি সংস্কার হওয়া দরকার। দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা যাবে না। প্রিয় দর্শক, আমরা দেখছি যে এই কথার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথারও অনেক মিল রয়েছে। তারা দুজনের কথাই যেন একটি কথা কি আমরা দুজনের মুখ থেকে শুনছি। এক প্রশ্নের জবাবে জামাতের আমির, বিচার বিভাগ ধ্বংস করে দেওয়া হয়েছে, একজন প্রধান বিচারপতিকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, দেশে নির্বাচন কমিশন, নির্বাচন সিস্টেম বলতে কিছু নেই, পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে, নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে হবে। আমরা গতকালও দেখেছি উনি একটি নিউজ করেছেন যে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে হবে দেশের অপরাধগুলা দমন করার পরে। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 15.5 বছর দেশ শাসন করে লক্ষণ সেনের মতো দেশ ত্যাগ করা ওনার জন্য মানানসই হয় নাই। ভদ্রভাবে জামাতের আমির বলছে ওনার জন্য মানানসই হয় নাই। জামাত নেতারা কখনো দেশ ত্যাগ করেননি, তারা মোকাবেলা করেছেন। আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম বুকে ধারণ করে দেশেই ছিলেন,
কখনো দেশ ত্যাগ করেন নাই। জামাত নেতারা আমরা জানি ফাঁসির মঞ্চে গিয়েছে, বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়েছে, কিন্তু দেশ থেকে পালিয়ে যান নাই। বরঞ্চ মীর কাসেম আলী সাহেব একটি অর্থনৈতিক সেমিনারে দুবাইতে ছিলেন যখন ওনার মামলা হয়েছে। তখন এই মামলা হওয়ার পরে দুবাই ওনার সেমিনার শেষ করে উনি বাংলাদেশে ফেরত চলে গিয়েছিলেন। এরপরে উনি ফাঁসির মঞ্চে গিয়েছেন। তখনকার সময় দুবাই থাকা অবস্থায় অনেকেই বলেছিলেন জামাতের নেতা মীর কাসেম আলী পালিয়ে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে এক সপ্তাহের মধ্যেই উনার সেমিনার শেষ করে যখন দেশে গেলেন, সবাই চক্ষু কপালে উঠে গিয়েছিল যে যার নামে যুদ্ধাপরাধী মামলা, হত্যা মামলা হয়েছে, সে দেশে ফেরত এসেছে। পরবর্তীতে ফুলের মালা হিসাবে ফাঁসির রশি গলায় নিয়েছে। এই কথা দেশবাসী জানে। এটাই আজকে ডাক্তার শফিকুর রহমান বুকে সাহস নিয়ে জোর গলায় বললেন। হিন্দুস্তান ভারতের মিডিয়াগুলার যারা প্রতিনিধি আছে তাদের সাথে মত বিনিময় সময় জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি HM হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ, ইন্ডিয়া মিডিয়া কর্পোরেটর অ্যাসোসিয়েশনের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুদেশ ধর, প্রদীপ নারায়ণ, ফকির হোসেন, রাজীব খান সহ আরো অনেকে। প্রিয় দর্শক, আজকের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাথে জামাতের আমিরের এই বৈঠক, আমরা এই বৈঠক থেকে কিছু শিক্ষণীয় বিষয় পেয়েছি, যেটা হলো ভারতের এই মিডিয়া ব্যক্তিরা বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে তারা ক্ষতিগ্রস্ত কখনো জামাতের হাত থেকে হয় নাই বা ক্ষতিগ্রস্ত হবে না। এই বিশ্বাস থেকেই কিন্তু তারা ওনার সাথে বৈঠকে বসেছেন বলে আমি বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন। ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে নিজেরা এবং নিজেদের বন্ধু বান্ধব সবাইকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।